বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটি দেহের মতো। পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে একটি মুসলমান আহত হবে, ব্যথিত হবে, তার ব্যথায় সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করাই না ইমানি দায়িত্ব। সংগ্রামী তাওহীদি জনতা, আজকে সারা বিশ্বকে দেখভাল করার জন্য জাতিসংঘ তৈরি হয়েছিল। আজকে সেই জাতিসংঘ কোথায়? আমরা তাকে এই ফিলিস্তিনের হামলার প্রতিবাদে তার কাছ থেকে উত্তম জবাব চাচ্ছি। যদি জবাব না পাই তাহলে তাকে বহিষ্কার করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতিসংঘ আজকে কিসের জাতিসংঘ? আজকে জাতিসংঘ আমেরিকার ট্যাগজারি হয়েছে। এই জাতিসংঘ আমরা মানি না, মানি না, মানি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, মুসলমানদেরকে হেফাজত করার জন্য ওআইসি তৈরি করা হয়েছিল, যেখানে মুসলমানরা আক্রান্ত হবে, ব্যথিত হবেন, মুসলমানদের পক্ষে ওআইসি আমাদের পক্ষ অবলম্বন করবেন। আজকে ওআইসি ঘুমিয়ে গেছেন, ওআইসির কোনো খোঁজ খবর নাই। আজকে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা ওআইসি কে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা মুসলমানদের বিরুদ্ধে যারাই হামলা করবে, প্রতিবাদ মুসলমানদের বিরুদ্ধে যারাই হামলা করবে, যারাই তাদের উপর নির্যাতন নিষ্পেষণ করবেন, আসুন আমরা এখনই সময় থাকতে ঐক্যবদ্ধ হই। পৃথিবীর যেখানে মুসলমান আক্রান্ত হবে তার পক্ষে আমরা দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি বাহিনীর উপরে আল্লাহর সাহায্য নুসরত পাঠিয়ে তাদেরকে রক্ষা করে আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ আমানুল্লাহ। হাজী মোহাম্মদ আমানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। মজলুম ফিলিস্তিনের পক্ষ থেকে বৈশ্বিক হরতাল পালনের জন্য আহ্বান করেছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে 2024-এর গণবিপ্লবের অন্যতম অংশীদার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেক জেলা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।